শুক্রবার রতন টাটা রাজ্য থেকে ছোট গাড়ি প্রকল্প গুটিয়ে নেওয়ার কথা বলার পরে সরকার ও টাটা উভয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। এ রাজ্য থেকে ন্যানো প্রকল্প গুটিয়ে নিয়ে যাওয়ার পিছনে তিনি কার্যত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এরা যেটা রাজনৈতিকভাবে ঘোষণা করেছেন দুর্গাপুজোর আগে, এটা ইটস এ জয়েন্ট গেম প্ল্যান। এটা হচ্ছে টাটা এবং সিপিএম এর জয়েন্ট গেম প্ল্যান। এর থেকে বেশি আমরা কিছু বলতে চাই না। আমাদের নামে দোষ দিয়ে টাটা বাবুরা ছাড় পাবেন না, জমি আগলে রাখবেন না। শিল্প করার জন্য অনেক মানুষ বসে আছে, দরকার হলে গভর্নমেন্ট গ্লোবাল টেন্ডার করে করবে, কিন্তু তার আগে কৃষকদের জমি ফেরত দিতে হবে। ন্যানো প্রকল্প সরে যাচ্ছে রাজ্য থেকে, সঙ্গে সঙ্গে তৃণমূল নেত্রীর দাবি টাটারা যেন জমি আটকে না রাখেন। এদিকে টাটাদের সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রিয়রঞ্জন দাসমুন্সী। গোটা ঘটনার জন্য সরকারের ভুল নীতি দায়ী, এর জন্য কোনোভাবেই বিরোধীরা দায়ী নয় বলে মন্তব্য করেন তিনি। আমি মনে করি টাটার এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। টাটার এই সিদ্ধান্ত দেশের স্বার্থে নয়, বাংলার স্বার্থে নয়। সবসময় কিছু লাভ লোকসানের অঙ্কে টাটা শিল্প করে না। প্রথম দিন থেকেই টাটার হুমকি চলছে, এটা না হলে চলে যাবো, ওটা না হলে চলে যাবো। অ্যাজ ইফ টাটা না হলে পশ্চিমবঙ্গ মরে যাচ্ছিল, এরকম ভাবনা তো ঠিক না। রাজ্য সরকারের ভুল রাজনীতি, রাজ্য সরকারের হোমওয়ার্ক ঠিক মতো না হওয়ার জন্য আজকে এই সংকট হলো। কোনো মতেই বিরোধী দল দায়ী নয়। বিরোধী দল সমাজের একটা অঙ্গ, তাদেরও দায়িত্ব আছে চাষির স্বার্থ নিয়ে কথা বলা, কৃষির স্বার্থ নিয়ে কথা বলা। একদিকে যখন গোটা ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তৃণমূল নেত্রী, তখন সরকারের ভুল নীতিকেই দায়ী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে টাটারা চলে যাওয়ায় বিরোধীদের চড়া সুরের মাঝে রাজ্যের শিল্পায়ন প্রক্রিয়া যে বড়সড় ধাক্কা খেল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। স্টার আনন্দ।